আজকে তৈরি করব সিলেটের নুনগড়া পিঠা। এটাকে নুনি পিঠা বা নুনগড়া পিঠা বলে। এটা সিলেটের ঐতিহ্যবাহী পিঠা। এই পিঠাটা সিলেটের মানুষরা প্রত্যেকের ঘরে ঘরেই খায়, তো সেটাই তৈরি করব আজকে। তো সিলেটের নুনি পিঠা তৈরি করার জন্য এই চালের গুঁড়ি লাগবে। এখানে আমি 1 কাপ চালের গুঁড়ি নিয়েছি। এই চালের গুঁড়িটাকে এখন আমি গরম পানি দিয়ে গুলে নেব। আর এই গরম পানি দিয়ে গুলার আগে আমি আরও কিছু পানির মধ্যে মশলা দিয়ে দেব। পানিটা আগেই বসে রেখেছি। এর মধ্যে লবণ, শুকনো মরিচ গুঁড়া, হলুদ গুঁড়া, জিরা গুঁড়া, ধনিয়া গুঁড়া এই সব কিছু দিয়ে আমি এই পানিটাকে ভালো করে জাল করে নেব, যাতে মশলার কাঁচা গন্ধটা চলে যায়। তো পানিটা প্রায় 3 থেকে 4 মিনিটের মতো জাল করার পর এর মধ্যে চালের গুঁড়িটা দিয়ে দিয়েছি। আর এখানে পানির পরিমাণটা ছিল 1.5 কাপের মতো। তো এবার চালের গুঁড়িগুলো দিয়ে এটাকে ভালো করে নেড়ে মিক্স করে নিতে হবে, যাতে কোনো ধরনের দলা না পাকিয়ে থাকে। এটাকে ভালো করে মিক্স করে নিয়ে এটাকে পরে ফ্যানের বাতাসে নিচে ঠান্ডা করে নিলেই অনেকটা আটা গোলার মতো হয়ে যাবে। তো এই গোলাটা একটু নরম টাইপেরই হয়ে থাকে, তো শক্ত টাইপের হলেও ভালো, তবে এটা বেশিরভাগ ক্ষেত্রে এরকমই হয়। তো সিলেটের মানুষরা এভাবে করে থাকে। তো চাইলে অনেকে এর সাথে কাঁচামরিচ কুচি, ধনিয়া কুচি, ধনিয়া পাতা কুচি এইসব মিক্স করতে পারে। তো আমি এইসব দিইনি, আমি একদম সোজা সাপটাই বানিয়েছি। তো এটা ঠান্ডা হয়ে যাওয়ার পর এটাকে এখন আমি হাতে একটু তেল মাখিয়ে আমি ভালো করে এটাকে ময়াম দিয়ে নিচ্ছি, যাতে করে বেলতে সুবিধা হয়। তো আমি এটাকে 2 ভাগে ভাগ করে নিয়ে এটাকে এখন একটা রুটি বেলে নেব। আর রুটিটা এভাবে বেলতে হবে যে রুটির মতো অতটা পাতলাও না আবার ভারীও না, ওরকম টাইপ করে করলে সুন্দর হয়। তো আমি রুটির মতো পাতলা করেই করেছি। আমার কাছে পাতলা এবং মোচমোচা হলেই খুব ভালো লাগে। তো আমি এরকম একটা বয়মের কাপ নিয়েছি এটাকে গোল গোল করে কাটার জন্য। আর এটা কেউ যে কোনো শেপের কাটতে পারে, এটা কোনো নির্দিষ্ট কোনো শেপ নেই। তা আমি গোল গোল করে বানাচ্ছি, আমার গোল গোল করে কাটতেই সুবিধা হচ্ছে। তো এরকম করে আমি বাকি অংশটা উঠিয়ে নিচ্ছি। দেখুন একটা থেকে প্রায় কতগুলো বের হয়েছে, 7টা বের হয়েছে। তো এরকম করে বাকি রুটিগুলোকে এরকম করে বেলে এরকম কেটে কেটে নেবেন। আশা করি এটা বোঝাতে হবে না। এবার একটা কড়াইতে তেল গরম করতে দিয়ে দিয়েছি অনেকক্ষণ আগেই। তো তেলটা মোটামুটি গরম হয়ে আসার পর এর মধ্যে পিঠাগুলো দিয়ে দিচ্ছি। তো আমি অল্প করেই দিচ্ছি, 3টা করে, যাতে করে ভাজাটা সুন্দর হয়। তো আমি আরও একটা দিয়ে দিলাম যেহেতু জায়গা ছিল। তো এটাকে উল্টে পাল্টে এরকম করে নেবেন। দেখুন এগুলো কিন্তু ফুলে উঠবে, ফুলে একদম পিঠার মতো হয়ে যাবে। তো আমি এটাকে আস্তে আস্তে করে তেলে একটু চাপা দিয়ে ভেজে নিচ্ছি, যাতে করে ভালোভাবে এটা ফুলে ওঠে। তো একটু উল্টে পাল্টে সাবধানে উল্টে পাল্টে দেবেন। আর এগুলোকে অনেকক্ষণ রাখা যাবে না, একদম উল্টে পাল্টে দিতে হবে সাথে সাথে। এই পিঠাগুলো যেহেতু পাতলা, এটা মচমচা বা ভাজা হতে বেশি একটা সময় লাগবে না, 3-4 মিনিট সময় লাগবেই। তো এটা ভাজা হয়ে গেলে দেখুন একটা আমি স্টিলের পেয়ালাতে নামিয়ে নিয়েছি। তো এভাবে দেখুন আমি রুটিগুলো আস্তে আস্তে বানিয়ে নিচ্ছি আর কেটে নিচ্ছি। তো আমি এভাবে আস্তে আস্তে করে ভেজে নেব একইভাবে। তো আমি 3-4টা করে দিয়ে দিচ্ছি, কারণ না হলে অনেক সময় লেগে যাবে। তো এবার দেখুন এটা দেওয়ার সাথে সাথে কিভাবে একদম ফুলে দ্বিগুণ হয়ে যাচ্ছে। তো এভাবে করে সবগুলা পিঠা একদম আমি ভেজে নেব। তো অনেকে চাইলে এর মধ্যে কাঁচামরিচ, ধনিয়া পাতা কুচি এগুলো দিলে এটাও একটা দেখতে সুন্দর দেখা যায়। তো এটাও সিম্পল, এটাও খারাপ দেখা যায় না। সিলেটের মানুষরা এই পিঠাটা খুবই পছন্দ করে। এই পিঠাটা তারা প্রায় সময় খেয়ে থাকে, প্রায় সময় না বলতে পারেন, এটা ঐতিহ্যবাহী পিঠাই। তো আমিও বানানোর চেষ্টা করলাম, তাদের মতো হয়েছে কিনা বলতে পারবো না, কিন্তু আমি এরকম করেই বানাই মাঝে মাঝে, তো সেটাই শেয়ার করলাম। এবার পিঠাগুলো সব ভাজা হয়ে গেছে। দেখুন পিঠাগুলো কত সুন্দর হয়েছে দেখতে, এগুলো মুচমুচে। তো এই পিঠাগুলোকে এরকম করে ভাজা করে আপনারা চাইলে 2 থেকে 3 দিনের মতো বয়মে রেখে সংরক্ষণ করতে পারেন। তো এই পিঠাগুলো খেতে খুবই মজা, যে কোনো ধরনের মানুষই খেতে পারে। আর এই নুন পিঠাটা খুবই ভালো লাগে। তো সিলেটের মানুষরা এটাকে নুন গড়া পিঠা বলে বা নুনি পিঠা বলে। তো পিঠাটা আসলে খেতে খুব মজা, খুবই ভালো লাগে। তো আপনারা চাইলে বাসায় ট্রাই করতে পারেন, কেমন হয়েছে পিঠাটা অবশ্যই জানাবেন। তো আজকের মতো এই ছিল সিলেটি ঐতিহ্যবাহী পিঠা, নুনগড়া পিঠা বা নুনি পিঠা। তো
কমেন্ট বক্সে জানাতে ভুলবেন না কেমন হয়েছে। আর ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিয়ে দেবেন আর বেশি বেশি করে শেয়ার করে দেবেন। তো বন্ধুরা আবারও দেখা হবে, ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।